আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়েব মেইলটিকে আমরা কিভাবে আমাদের জিমেইলের সাথে কানেক্ট করতে পারি এবং আমাদের ওয়েব মেইলের সকল ধরনের ইমেইল আমরা কিভাবে জিমেইলে রিসিভ এবং জিমেইল থেকেই সেন্ড করতে পারি। তো প্রথমেই আমি আমার ওয়েব মেইল অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিলাম এবং এই অ্যাকাউন্টটিতে লগ ইন করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের জিমেইলে। আমি জাস্ট অন্য একটা ট্যাবে আমার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি। জিমেইল অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এরপরে আমরা চলে আসবো এখানে সেটিংসে। সেটিংস থেকে সি অল সেটিংস এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সম্পূর্ণ সেটিংস গুলো চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টের উপরে ক্লিক করব এবং এইখানে আমরা জাস্ট হচ্ছে সেন্ড মেইল অ্যাজ এইখানে একটি অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে একটি ইমেল এখানে অ্যাড করব এবং চেক মেইল ফ্রম আদার্স অ্যাকাউন্ট এইটার উপরেও এই যে অ্যাড এ মেইল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে আরেক সেই মেইলটাই এবার এখানে সেট করব। তো আমরা প্রথমে এটা দেখি, অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস আমি জাস্ট এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করার পরে এখানে একটি নেম দিতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা নেম রাখলাম এবং আমার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমার এই ইমেল অ্যাড্রেসটি আমি অ্যাড করব। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলেই নেক্সট স্টেপে ক্লিক করলাম। এরপরে এরপরে এখানে আমাদের এই ৪ টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে এসএমটিপি সার্ভার, পোর্ট, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আহ তো এই ইনফরমেশন গুলো আপনারা কোথায় পাবেন সেটা আমরা দেখে আসি। এখান থেকে এখানে আমার ওয়েব মেইলে লগ ইন করার পরে আমরা এখান থেকে ওয়েব মেইল হোমে চলে যাব। ওয়েব মেইল হোমে যাওয়ার পরে এখানে যেই ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি শো করবে এবং এর পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এটাতে উপরে জাস্ট ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে কনফিগার মেইল অ্যাকাউন্টের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যে ইনফরমেশন গুলো পাবো এই ইনফরমেশন গুলোই হচ্ছে আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমরা এসএমটিপি সার্ভার দেখতে পাচ্ছি। এসএমটিপি সার্ভার হচ্ছে মেইল ডট টেকবিপি প্রো। সো আমি এখানে জাস্ট মেইল ডট এটা দিয়ে দিচ্ছি এবং আমাদের এসএমটিপির পোর্ট হচ্ছে 465। তো আমি এখানে জাস্ট 465 সিলেক্ট করে দিচ্ছি এবং ইউজার নেমে দেখতে পাচ্ছি আমাদের ইমেলটি ইউজার নেম হিসেবে আছে আমাদের ইমেল। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এখানে এবং আমার ইমেইলের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। আমার এই ওয়েব মেইলে একটি কনফার্মেশন মেসেজ কনফার্মেশন ইমেল চলে গেছে। তো আমি জাস্ট ইমেলটি চেক করি। কনফার্মেশন ইমেলটি আসতে মাঝে মধ্যে একটু সময় লাগে। তো আপনারা একটু ওয়েট করবেন এবং হচ্ছে পরে আবার চেক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে জিমেল কনফার্মেশন একটি ইমেল চলে আসছে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করছি এবং এইখান থেকে আমি জাস্ট এই লিংকের উপরে ক্লিক করে এটাকে আমি কনফার্ম করে দিব। আমি এখানে কনফার্ম করে দিয়েছি। এখন যদি আমি এখানে দেখি আমার এখানে হ্যাঁ, আমার এখানে হুম, এই ইমেলটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস এই অপশনটিতে যাই এবং এখানে অ্যাড এ মেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। এখানে সিমিলার একটি হচ্ছে উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব এবং নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে হচ্ছে ইম্পোর্ট ইমেল ফ্রম মাই আদার অ্যাকাউন্ট পপ3 এটাই সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের সিমিলার ইনফরমেশন চাইবে। তো আমরা আবার এখানে চলে যাই, কনফিগার মেইল অ্যাকাউন্ট। সো এইখানে আমাদের ইউজার নেমটা হবে হচ্ছে আমাদের এই ইমেলটাই। তো আমি ইউজার নেমে ইমেলটাই দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, আমি আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে।
এবং পপ সার্ভার এটা mail.techbpopro.com দেয়া আছে, এটাই থাকবে। এবং এখানে আমরা পোর্ট দেখতে পাচ্ছি হচ্ছে POP3 পোর্ট হচ্ছে 995। তো আমি এখানে জাস্ট 995 সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমি অলওয়েজ ইউজ এ সিকিউর কানেকশন, জাস্ট আমি এইটা টিক মার্ক দিয়ে দিলাম এবং এটা টিক মার্ক দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। তো আমাদের এই ইমেলটি এখন হচ্ছে অ্যাড হয়ে গেছে জিমেইলের সাথে। তো আমরা আমাদের এই ওয়েব মেইলে যে ইমেলগুলো চলে আসবে সেগুলো আমরা জিমেইল থেকেই হচ্ছে চেক করতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের ওয়েব মেইলটিকে জিমেইলের সাথে কানেক্ট করে নিতে পারেন যে কোনো ধরনের ইমেল সেন্ড এবং রিসিভ করার জন্য।